এটা লাইন 120 টাকা দিয়ে ছাতা কিনে দিয়ে এসেছি, তুমি ভাবো। ভিডিওর ইন্ট্রো দেখে কিন্তু তোমরা বুঝে নিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন বাজে সকাল 7:40। এই দেখো আমি আছি নিউ আলিপুর রেলওয়ে স্টেশনে। ওখান থেকে টিকিট কেটে, কারণ আমার একটা দিদি যাবে নিউ আলিপুর থেকে, তো আমি ভাবলাম যে নিউ আলিপুর থেকেই যাওয়া যাক। আমরা ডিরেক্ট ট্রেনটা ধরার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, তো অগত্যা আমাদের আসতে হয়েছে শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে এই দেখো অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভিড়। আর কি করা যাবে, আমি না এক্সপেক্ট করিনি যে রবিবার এতটা ভিড় হবে, আজকে আবার লোকনাথ পুজো। তো যাই হোক, মানুষ পেটের তাগিদে সবাই বেরোতেই হয় সবাইকে। আমি কিন্তু এর আগে কখনোই বড় মায়ের কাছে যাইনি, তো আমি নৈহাটিও কখনো নামিনি। প্রচণ্ডভাবে টেনশন হচ্ছিল যদি মানে হঠাৎ করে দেখি যে নৈহাটি আর আমরা নামতে না পারি, ট্রেন তো আর আমাদের জন্য থামবে না, আর মোটামুটি ভিড় ছিল। তো আমি কি করব বুঝতে পারছিলাম না, আর দিদিটাও বুঝতে পারছিল না। বললো একটা কাজ কর, একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন। তো আমি সঙ্গে সঙ্গে অ্যাপটা নামালাম, দেখলাম যে প্রচণ্ড ইজি, আর মানে খুব সহজেই ট্রেনের নাম আর জায়গার নাম দিলে মানে চলে আসে। তো আমি অ্যাপটা নামিয়ে দেখলাম যে আমরা আর পলতায় ছিলাম 1, 2, 3, 4 চারটে স্টেশন পরেই আমরা নামবো বড় মায়ের কাছে, মানে নৈহাটি স্টেশনে। ফাইনালি অ্যারাইভড, আমরা চলে এলাম নৈহাটি বড় মায়ের কাছে। বাবা, বড় মায়ের কাছে আলটিমেটলি এলাম আমি। মানে ট্রেন, লোকাল ট্রেন, এই মেরে জাংশন ট্রেন স্টেশনের এসকেলেটারে আমি প্রথম উঠলাম। ট্রেন স্টেশনে আমি শিয়ালদাতেও ট্রেন স্টেশনে এসকেলেটার আমি দেখিনি কোনোদিন। আচ্ছা, আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা ওপর দিয়ে উঠে ডান দিকে গিয়ে একদম সোজা, বাদিক না ডান দিক না আমাদের বলে দিয়েছে, বাদিক না ডান দিক না, কোনো টোটো না অটো না, সোজা 3 মিনিট হাঁটলেই মায়ের মন্দির। আমি ডিরেকশনটা দিয়ে দিলাম। হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে এখানে অটো রিক্সা সবাই বলবে যে বড় মা চলো, এখানে অনেকটা অ্যাকচুয়ালি নয়, একদম সোজা স্ট্রেট গেলেই একদম ফেরিঘাট, ওখানেই বড় মায়ের মন্দির। আজকে হচ্ছে লোকনাথ পুজো, রবিবার, কিন্তু জানি না কি ভিড় হবে না, হবে খুব একটা মনে হয়, কারণ আমরা 10:30 বাজে আমরা এখানে পৌঁছালাম। তো লেটস সি, এখানে ডালা। এখানে নিয়ম আছে, মন্দিরের সামনে ডালা নিলেই একমাত্র জুতো রাখা যায়, তার উপরে রাখা যায় না। আর এই হচ্ছে লাইন। এটা লাইন এটা লাইন। স্টেশন থেকে যতটা এসেছি, মোটামুটি স্টেশন থেকে এসেছি আমি কতক্ষণ হাঁটলাম, প্রায় আমরা স্টেশন থেকে এখানে হেঁটেছি 3-4 মিনিট। এখানে ঢুকেছি, লাইন 5 মিনিটের লাইন এখানে, মানে অতটা 5 মিনিট আমি লাইন ক্রস করলাম প্রায়। এই লাইন আজকে শেষ হতে হতে অবস্থা খারাপ। এখানে একটা কথা বলি, আমরা না বুঝতে পারিনি এতটা লাইন হবে, মানে মেইন রোড পেরিয়ে সেটা একটা গলির মধ্যে দিয়ে লাইনটা ঢুকে গেছে। তো আমরা যেহেতু পুজো দেবো, আমরা দুজনেই নির্জলা উপোস ছিলাম। তারপর আমি বললাম দিদি পারবো না, সত্যিই পারবো না, কারণ রোদ উঠছিল, হিট হচ্ছিল, মানে এত ওপরে ছাতা নেই। তারপর আমাকে একটা ছাতা কিনতে হয়েছে, এতটাই রোদ, নিচে পায়ে পা যাচ্ছে না পিচে। তো জল আমি খেয়ে নিয়েছি, কিচ্ছু করার নেই, দেখো পায়ের নিচে দাঁড়ানো যাচ্ছে না। এদিকে আমরা ছাতা মাতা নিয়ে এখন 120 টাকা দিয়ে ছাতা কিনে দিয়ে এসেছি, তুমি ভাবো গরম। ফাইনালি সেই সময়টা চলে এসেছে বড় মাকে দর্শন করার। প্রচণ্ড ভিড়, তার মধ্যে মোবাইলে ফটো তুলতে দিচ্ছে না, মানে আমি বুঝতে পারলাম না যে এত ফটো এত ভিডিও সবাই করছে, তার মধ্যেও বড় মাকে নাকি ভিডিও করে, সবারই তো ইচ্ছা হয় যে নিজের ফোনে বড় মাকে ভালোবাসে বলেই তো যাচ্ছে বড় মায়ের কাছে। আমি তো ভিডিও করবই, আমি গেছি ভিডিও করার জন্য, ভিডিও দেখে আমি গেছি, তো আমি ভিডিও করবই। তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম যে সবাই দণ্ডি কাটছে, ম্যাক্সিমাম মানুষ, কিছু মানুষ দণ্ডি কাটছে তাদের মানত পূর্ণ হয়েছে বলে। তারপর কচুরি খেলাম,
কচুরি খেলাম, মিষ্টি খেলাম। ওখানে অনেক কচুরির দোকান আছে, হোটেল আছে, তোমরা খেতেই পারো ওখানে যদি যারা এখনও যাওনি, তো তোমাদেরকে একটু গাইড করছি। তো ওখানে কচুরি টচুরি খেয়ে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল, যেহেতু অনেকক্ষণ না খেয়েছিলাম। তো ভাবলাম ঠিক আছে, এসছি যখন একটু ফেরিঘাটের দিকে ঘুরে আসি। তো ফেরিঘাটে সেরকম কিছুই ছিল না, একটু গঙ্গা, সেখানে গঙ্গার জল যদি কেউ নিতে চায় সেখানে গঙ্গার জল নিয়ে যাওয়া যায়। আর ওখানে যেহেতু লজগুলো আসছিল, মানুষ লাইন দিয়ে লজে যারা উঠবে তারা যাচ্ছিল, আর যারা ফিরবে তাদের জন্য লাইন মানে রাস্তা করে দেওয়া হয়েছে। তো আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, ওখানে আর আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না। তারপর ভাবলাম যে চলে যাই, টোটো ধরে তারপর আমরা ব্যাক করলাম স্টেশনে, কারণ এত রোদ ছিল, মানে হাঁটার কোনো আর ইচ্ছেই ছিল না, কারণ এমনিতেই তো বিধ্বস্ত অবস্থা এত লাইন দিয়ে। বাট আমরা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, আমরা 1 ঘন্টার মধ্যেই আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। বড় মা হয়তো একটু ভয় দেখিয়েছিল আমাদেরকে। তারপর ওখান থেকে 12:40-এর ট্রেন ধরে নামলাম শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা বহুত কিছু বাজার করেছি, ডাব খেলাম, আমি লিচু কিনলাম, কলা কিনলাম, তারপর আমি বাড়ি ফিরলাম। এটা ছিল একটা ছোট্ট ব্লগ। এই ব্লগে বেশি কথা বলতে পারিনি অন ভিডিওতে, তাই ভয়েস ওভারেই কাজ চালালাম। থ্যাংক ইউ।